ছোট বোনের বিয়েতে বাবা আয়োজন করেছে 400 লোক। আমি গেলে তো 401 জন হয়ে যাবে। বাবা বলেছে অতিরিক্ত একজনের দায়িত্ব নিতে পারবে না, তাই আমি যাব না। একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক বাংলাদেশি ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাকেজ গুছাচ্ছেন। আমি হেসে দিয়ে বললাম, দেশে যাবেন নাকি ভাই? সে তো মহা খুশি। রবিন ভাই লাকেজের চেনটা বন্ধ করে হাসি মুখে বলল, 8 বছর পর দেশে যাচ্ছি। মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে। বোনটা যখন আমাকে দেখবে খুশিতে যে কি করবে, এটা ভেবেই আমার চোখে পানি চলে আসতেছে। রবিন ভাই হাসি মুখে কথাগুলি বলতেছিল, অথচ আনন্দ ওনার চোখগুলি জল জল করছিল। এমন সময় রবিন ভাইকে তার বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করলো, কিরে তুই বলে দেশে আসতে? রবিন ভাই হাসি মুখে তার বাবাকে বলল, হ্যাঁ বাবা আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে? অপর প্রান্ত থেকে তার বাবা বলল, তোর শুধু শুধু এত টাকা খরচ করে আসার দরকার হবে না, বিয়ে ঘরোয়া ভাবেই হবে। তারপর নতুন জমি কিনেছি, টাকা পয়সার একটা ব্যাপার আছে না, তাই আসার দরকার নেই। বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো, কিরে তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি? ছোট বোন উত্তরে বলল, এমনিতেই বাবা অনেক টাকা খরচ করছে, 400 জন লোকের খাবারের আয়োজন করতে, গরু খাসি কিনে এনেছে, তোর এ অবস্থায় এত টাকা খরচ করে আসার দরকার নেই। রবিন ভাই ফোনটা রেখে যখন লাকেজ থেকে কাপড়গুলি নামাচ্ছিল, তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই দেশে যাবেন না? রবিন ভাই চোখের পানি মুছতে মুছতে বলল, বাবা বোনের বিয়েতে আয়োজন করেছে 400 লোকের, আমি গেলে তো 401 জন হয়ে যাবে। একজনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাব না। সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কিরকম নির্মম আচরণ করে। প্রতিদিন কাজ শেষ করে রবিন ভাই তার রুমে এসে ছোট ভাইকে ফোন দিত। ফোন দিয়ে বলতো বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতো। ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিত। অথচ রবিন ভাই এই ছোট ভাইকে কয়েকদিন আগে বাইক কেনার জন্য টাকা পাঠিয়েছে। আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন রবিন ভাই আইফোনটা হাতে নিয়ে বলল, এটাই তাহলে আইফোন যার জন্য এত মানুষ পাগল? আমি তাকে বললাম, আপনিও তো একটা আইফোন কিনতে পারেন, আপনি কি একটা ফোন ব্যবহার করেন অর্ধেক ভাঙা? রবিন ভাই বলল, কিনবো একটা আইফোন, তা হলো ছোট বোনের জামাইয়ের জন্য। আমি ওনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, সব প্রবাসীরাই কি এরকম হয়, যারা নিজের জন্য একটুও ভাবেন না? প্রতিদিন রাতে রবিন ভাই খুব কাশতেন। একদিন ওনাকে বললাম, ভাই এবার অন্তত একটা ডাক্তার দেখা, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। উনি কাশতে কাশতে বললেন, ভাই এখানে ডাক্তার দেখাইতে যত টাকা খরচ হবে, এই টাকা দিয়ে আমার বাবা দেশে একটা জমিন কিনতে পারবে। আমি রেগে গিয়ে বললাম, তাই বলে নিজের জন্য কিছুই করবেন না? উনি হেসে দিয়ে বলল, কয়েকদিন পর ডাক্তার দেখাবো। আসলে ছোট ভাইটা নতুন ব্যবসা ধরবে, তার জন্য আলাদা টাকা পাঠাতে হবে। এই অসুস্থতার কারণেই রবিন ভাই একদিন হুট করে পরপারে চলে গেলেন। ফোনে যখন এই বিষয়টা ওনার বাবাকে জানালাম, তখন উনি খুবই কান্না করতেছিলেন। কিন্তু আমি যখন ফোনে বললাম ওনার দেহটা দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি, কিন্তু এই দেহটা দেশে পাঠাতে 2.5 লাখের মতো টাকা লাগবে, আপনারা টাকার ব্যবস্থা করেন, তখন ওনার গলার স্বরটা পাল্টে গেল। উনি আমতা আমতা করে বলল, এত টাকা? যে ছেলে জীবিত থাকতেই দেশে আসতে পারলো না, তার এই দেহটা দেশে এনে কি করব? তোমরা ওখানেই কিছু একটা ব্যবস্থা করো। শেষবারের মতো ভিডিও কলে আমার ছেলের মুখটা একটু দেখাও তো। আমার তখন মনে হয়েছিল ওনার মুখে থুথু মারে, যে কিনা নিজের ছেলেকে টাকা বানানোর মেশিন ছাড়া আর কিছুই ভাবতো না। তারপর রবিন ভাইয়ের ছোট ভাইকে বললাম, তোমার ভাই তো তোমার জন্য কত কিছুই করেছে, তোমার ভাইয়ের দেহটা দেশে নেওয়ার জন্য তুমি একটু ব্যবস্থা করো। ছোট ভাই তখন উত্তর দিল, ভাই নাকি তার জন্য কিছুই করেন নাই। এইরকম উত্তর ছোট বোনও দিল। অথচ এই ছোট ভাই বোনের সকল শখ আহ্লাদ বড় ভাইয়ে বিদেশে কামলা খেটে তা পূরণ করেছে। চোখের সামনে একজন মানুষের দেহ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা একটা মানুষের দেহ নয়, এটা একটা টাকার মেশিন। এটা এখন অচল হয়ে গেছে, এখন কারোরই চাহিদা নেই। এটা এক হতভাগা প্রবাসী ভাইয়ের স্টোরি। এরকম অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা বছরের পর বছর প্রবাসে কাটানোর পর তাদের পরিবার চায় না যে মানুষটা দেশে ফিরে আসে। পরিবারের মানুষ তো মনে করে সে একটা টাকার মেশিন। টাকার মেশিনটা যতদিন তাদের চাহিদা মেটাতে পারবে, ততদিনই মেশিনটার গুরুত্ব আছে। যখনই টাকা দেওয়া বন্ধ করে দিবে, তখনই তার গুরুত্ব শেষ।